আজকের সকালটা শুরু হলো টিপটিপ বৃষ্টির সঙ্গে। জানালার বাহিরে যেমন বৃষ্টি ঝরছে, তেমনি মনের ভিতরেও যেন ঝরছে কিছু অজানা অনুভূতি। আসো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ সকাল থেকেই আকাশটা যেন মন খারাপ করে বসে আছে। টিপটিপ বৃষ্টি থেমে থেমে ঝরে পড়ছে, আর সেই বৃষ্টির শব্দে মনটা একদম ভারী হয়ে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে মনে হলো আজকের দিনটা হয়তো একটু অন্যরকম হবে। মনটা ঠিক ভালো নেই, অকারণেই খারাপ লাগছে, যেন সব কিছু ভারী লাগছে। মন খারাপ করে বসে থাকলেই তো হবে না, তাই না? সকালটা শুরু করলাম নাস্তা দিয়ে। গরম চা বানালাম, সঙ্গে বিস্কুট রাখলাম। চায়ের কাপে ধোঁয়া ওঠার সঙ্গে সঙ্গে পুরো ঘরটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। বাহিরে বৃষ্টির শব্দ আর ভেতরে গরম চায়ের কাপে চুমুক, এই মেলবন্ধনটা আসলেই অন্যরকম। নাস্তার সময়টা তাই একটু বেশ লম্বা করেই কাটালাম, যেন মুহূর্তগুলোকে ধরে রাখতে পারি। নাস্তা শেষ করে শুরু হলো দিনের ছোটোখাটো কাজগুলো। রাতে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। যতই কাজ করি না কেন আমার চোখ বারে বারে চলে যাচ্ছিল বারান্দার দিকে। বৃষ্টির পানিতে বারান্দাটা একেবারে নোংরা হয়ে গিয়েছে, তাই সেটাও একটু পরিষ্কার করতে হবে। তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে বারান্দায় চলে যাচ্ছিলাম। বৃষ্টিতে ভেজে গিয়ে বারান্দাটা পরিষ্কার করা একটু কষ্টকর হলেও অন্যদিকে মনটা একটু ভালো লাগছিল, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় একটা শান্তি এনে দেয়। আজকে যত যাই করছি না কেন মনটা যেন ভালো হতেই চাচ্ছে না, তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নেই, এতে হয়তো মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। সো আমার মনটা ফ্রেশ ফ্রেশ করার জন্য আমি কিছু বরফের টুকরা নিয়ে নিয়েছি এবং পানিও নিয়েছি। এটার মধ্যে আমার ফেসটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে আমার ফেসটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে। তারপর আমি কিছু ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম রান্নাঘরের জিনিস দিয়েই, মানে কফি দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে যেহেতু কিছুক্ষণ রেখে দিতে হবে, কিছুক্ষণ রেখে তারপর এটাকে ক্লিন করে ফেললেই হবে। তবে একটা বিষয় আমার সাথে সব সময় ঘটে, যেদিন ভাবি কাপড় চোপড় কিছু ধুয়ে দিব, সেই দিনই বৃষ্টি যেন থামতেই চায় না। কি বলবো, আজও তাই হলো। মনে হলো আকাশটা বুঝি আমার পরিকল্পনাগুলোকে ফাঁস করে দেয়। কাপড় ধোয়ার আশা রেখে আবার সেটা বাদ দিতে হলো। এখন সন্ধ্যা হবে হবে অবস্থা, এখন আর বৃষ্টি নেই, আর এখন চাইলেও কাপড় ধুয়ে দেওয়া সম্ভব না। বৃষ্টি থেমে গেলে আকাশের একটা ভিন্ন সৌন্দর্য থাকে, চারদিক ধুয়ে মুছে একদম নতুনের মতো লাগে। মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দেয়, যদিও এখন সূর্যটা প্রায় ডুবে ডুবে যাবে এরকম অবস্থা।